আজ ভীষণ আনন্দের একটা দিন। দেখতেই পাচ্ছেন, প্রথমের ক্লিপসগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আজ আছে একটা ভালো খাওয়া দাওয়ার আয়োজন, যেটা আমরা সকলে মিলে অ্যারেঞ্জ করেছিলাম হসপিটালেই। যেহেতু সকলেরই ডিউটি আর সকলের শিডিউল ডিউটির মধ্যে থাকে, তো আমাদের আনন্দগুলো এই ডিউটির মাঝখানেই খুঁজে নেওয়াই হলো আমাদের কাজ। তো চলুন আজকের ব্লগটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন, আর খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও সকলে খুবই ভালো আছি। বিজি উইথ অর্পিতার আর একটা নতুন ধামাকাতার ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলেই কেমন তোড়জোড় করে থালা দুটো সাজাচ্ছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আজকে আছে দু রকমের দুটো ভিন্ন ধরনের অনুষ্ঠান একসাথে। যেহেতু টাইমের অভাব আর ম্যান পাওয়ারের অভাব, তো আমরা চেয়েছি দুটো শুভ অনুষ্ঠানকে একসাথে সম্পন্ন করতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। আশা রাখবো সকলেরই ভিডিওটা খুব ভালো লাগবে। আচ্ছা, এত আয়োজন দেখে মনে হতেই পারে যে কিসের আয়োজন। তো বলে রাখি, আজকে আছে একটা আইবুড়ো ভাতের আয়োজন, আর তার সাথে আছে আমরা একটা দিদিকে 7 ভক্ষণের কিছু অনুষ্ঠানও পালন করব। তো চলুন পুরো ব্লগটা লক্ষ্য রাখুন, আপনারাও দেখতে থাকুন পরপর আমরা কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করি। এই 17 জন গ্রুপ মেম্বারের খাওয়া দাওয়ার আয়োজনটা ছিল সেদিনকে মারাত্মক সুন্দর, জানেন। তো এখন আপনাদের মনে হতেই পারে যে এই অ্যারেঞ্জমেন্টটা হয়তো আমরা কোনো জায়গা থেকে অর্ডার করে কিংবা কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিয়েছি, কিন্তু জানেন সেটা নয়। আমরা অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই নিজেদের দায়িত্বে সম্পন্ন করেছি। তো একার পক্ষে সমস্ত খাবার তো একজনের আনা সম্ভব নয়, তো আমরা ভাগ করে নিয়েছিলাম যে কে কোন খাবারটা আমরা নিয়ে আসবো নিজ দায়িত্ব করে। সেই মতোই এই অ্যারেঞ্জমেন্ট। আসলে বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আমাদের হারতেও যেমন লজ্জা নেই, সেরকম জিতেও বিশাল আনন্দ পাবো সেরকম কিছু নেই। সকলে মিলেমিশে কাজ করে আমরা যে আনন্দটা উপভোগ করি, সেটা সকলের মধ্যেই ভাগ করে নিতেই পছন্দ করি। তো আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অ্যারেঞ্জমেন্টটা খুব একটা কম সম ছিল না, বেশ জোরালো অ্যারেঞ্জমেন্টেই ছিল। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে আজকের পুরো মেন থালাতে কি কি আমরা রেখেছি, বা কি কি পরিবেশন করে ওদের দুজনকে খাওয়ানোর ব্যবস্থাটা আমরা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ বল। আজ আমরা সমবেত হয়েছি সবাই একসাথে, আমাদের 2 সিস্টারও আছেন সাথে। বড়দের আশীর্বাদ নিয়ে আমরা এই অনুষ্ঠান ওইদিকে আমাদের মম টুবি, এদিকে শ্রীমতী কাত্তায়নী দেবী, ওইখানে আমাদের থালা রেডি। শ্রীমতী সুরিতার, শ্রীমতী হয়নি এখনো, কুমারী সুরিতার ব্রাইড টুবির আয়োজন এখানে। ওনারা রাস্তায়। আচ্ছা, আর সিস্টার, এটা আমাদের সিস্টার। আর একজন কোথায়? আপনার শরীর কেমন আছে? আপনি তো পুরো খেয়ে দিয়ে একদম মোটা হয়ে গেছে। সিস্টার বিধ্বস্ত অবস্থায় আসছে। লাস্ট মুহূর্তের কিছু টুকিটাকি আয়োজনে বাকি, তো সেটা সম্পন্ন করে ওদের দুজনকে আমরা রুমের ভিতরে স্বাগত জানাবো। আগের থেকে ডাকিনি, কারণ জায়গাটা ছিল বেশ কনজেস্টেড, ওদের অসুবিধা হতে পারে। তো আমরা সমস্ত গোছগাছটা সেরেই ওদেরকে ডাকবো প্ল্যান করেছিলাম। তো চলুন দেখতে থাকুন আপনারাও পুরো ব্লগটা। একটু কম খারাপ হতে পারে ওটা কি নাম আছে, ওটা কি কুন্ডু খুলেনি। আচ্ছা কোয়ালিটি খারাপ। আচ্ছা আচ্ছা, কিছু দিদি করবেন না। বসছিস কেন? আগে তো পড়ানো হবে, ছবি তোলা হবে, তারপর কোনটা? হ্যাঁ এটাই তো।
দাঁড়া একদিকটা জায়গা করো না, আমাকে ছবিগুলো তুলতে দাও না। কি লজ্জা, একজন একজন করে। ঠিক দিকে পড়াবে। তুই যা বড় কথাটা সেজেছিস না, পড়া ঠিক করে। এই তো সুহিতা তার নতুন জীবনে প্রবেশ করতে চলেছে। তো আমাদের তরফ থেকে এই ছোট্ট একটু প্রচেষ্টা ওর মুখে যে এত হাসি ফোটাবে আমরা ভাবতে পারিনি। তো চলুন পরের জনকে আমরা স্বাগত জানাই। আচ্ছা আমি একটা জিনিস বলি, মানে আমি একটা কথা বলি, মানে এগুলো যে হাতে তৈরি করা যায় এটা আমাদের কাছ থেকে শেখা যাবে আর কি। হ্যাঁ, দুটো মানুষেই তাদের লাইফের দুটো ফেজে আছে জানেন, দুটো ফেজেই খুব সুখকর। আর এই দুটো ফেজেরই অনুভূতি প্রত্যেকটা মেয়ের জীবনে একদম আসবেই। তো আমরা চেয়েছিলাম ওদের দুজনের দিনটাকে আজকে একটু স্পেশাল করে তুলতে, তাই আমাদের যত সামান্য এ আয়োজন ছিল। তো এখন কিছু ফটো টোটো তুলে বসাবো ওদেরকে খাওয়াতে। আসলে মর্নিং শিফটে যারা ছিল তাদেরও পেয়েছে প্রচণ্ড খিদে, আর যাদের আছে ইভিনিং শিফট তারাও না খেয়েই এসেছে বলতে পারেন। তো চলুন এখন বসে যাওয়া যাক খাবার দাবারে। হ্যাঁ, আরেকটা কথা, খাওয়া দাওয়াটা যে শুধু ওদের দুজনের ছিল তা নয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা সকলের জন্যই ছিল, মানে সবাইয়ের জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল। তো ওদের দুজনের আজকে দিনটা একটু স্পেশাল ছিল আর আমরা ওদেরকে সঙ্গ দিচ্ছিলাম, এই আর কি। দই, মিষ্টি আর আনুষঙ্গিক সমস্ত কিছু মিলিয়ে সেদিনে প্রায় 17 থেকে 20টার মতো আইটেম ছিল, যেটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা যে যার মতো করে তৈরি করে নিয়ে গিয়েছিলাম, মানে এটা রেস্টুরেন্ট কিংবা কোনো হোটেল থেকে অর্ডার করা ছিল না, এটা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে তৈরি করে নিয়ে যাওয়া হয়েছিল ওদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে। তো প্রত্যেকের প্রচেষ্টা ছিল অসাধারণ, আর প্রত্যেকটা জিনিস এত সুস্বাদু হয়েছিল যে শেষ পর্যন্ত সকলে চেটে পুটে খাওয়া হয়েছিল। তো চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন, তাহলে আপনারাও সেটা বুঝতে পারবেন। সিনিয়র থেকে শুরু করে জুনিয়র, মানে আমাদের সিস্টাররা থেকে শুরু করে আমাদের জুনিয়র, সকলেই ওদেরকে খাইয়ে দিচ্ছিল আর ওদেরকে শুভকামনা জানাচ্ছিল, আর মাঝে মাঝে পোজ দিয়ে সবাই একটা দুটো ছবিও তুলে নিচ্ছিল। ডিউটি, সেটা যে কোনো প্রাইভেট সেক্টরই হোক কিংবা গভর্নমেন্ট সেক্টরই হোক, তার একটা বাধা ধরা নিয়ম থাকে। আর আমাদের জীবনটা, মানে যারা আমরা ডিউটির মধ্যে দিয়ে যাই তাদের জীবনটা ওই বাধা ধরা কতগুলো ছকের মধ্যে সীমাবদ্ধ থাকে। যখন মাঝে মাঝে এই ছক থেকে বেরিয়ে কিছু নতুন করার চেষ্টা কিংবা কিছু আনন্দ উপভোগ করার চেষ্টা থাকে, তখন আমরা চেষ্টা করি সবাই মিলেই সেটাকে এনজয় করতে। অনেক ক্ষেত্রে হয় না, আর যে ক্ষেত্রে হয় সেগুলোতে সকলে মিলে করাটাই বেশি ভালো, কারণ সকলেই তাহলে বুঝতে পারবে প্রত্যেকে প্রত্যেকের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকে সাথে মিলেমিশে কাজ করার আনন্দ কতটা। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই হয়ে থাকে, জানেন তো। খাবি তো আমরা একটু খাবো, খা না
আমরা একটু খাবো, তুই খা না। খাও, যেটা মনে হচ্ছে খেয়ে নাও। খা আবে একটু খা। ছোঁয়া সেলফিয়া ছোঁয়া লাগা করে যা। আমার দরকার নেই ছোঁয়া। তো হয়ে গেছে অলরেডি। প্রায় হয়ে গেল, পায়েস খান ওটা দিয়ে দাও তো। কি? এদিকে পায়েস হইতো। ওই ক্যানটাতে। তো যেহেতু শিফটিং ডিউটির টাইমটাও হয়ে এসেছে, আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, যে যার মতো করে খাবার নিয়ে বসে পড়েছে। খাওয়া দাওয়া করে আবার লেগে পড়তে হবে ডিউটিতে। তো চলুন এদিকের কাজটা তাড়াতাড়ি করে ওইদিকে আবার ডিউটি জয়েন করতে হবে। আচ্ছা, পরের কোনো অনুষ্ঠানে শেফ হবে ঋতিকা মাইতি, সে চিংড়ি মাছ রান্না করবে। এই যে কি এটা? আচ্ছা, খাবারের রিভিউগুলো নিচ্ছিলাম। খুব সুন্দর, প্রত্যেকটা পদ ভীষণ সুন্দরভাবে, ভীষণ আনন্দ করে আর ভীষণ ভালোবাসা দিয়ে বানানো হয়েছিল, ওই জন্যই এত সুন্দর হয়েছিল। তো যে দুজন মানুষের উপলক্ষে এই অনুষ্ঠানটা, তাদের কাছ থেকে একটু শুনি চলুন। সবাই আমরা ভীষণ আনন্দ করে সময়টা কাটাচ্ছিলাম। একটা ঘন্টা টাইম যে কোন দিক থেকে কিভাবে কেটে গেল সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি, জানেন। তো সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, যে যার মতো করে খাবার নিয়ে নিচ্ছে। আর সিস্টারদেরকেও, মানে আমাদের সিনিয়রদেরকেও খাবার দিয়ে দেওয়া হয়েছে। ওনারাও খাবারটা খেয়ে যে যার মতো কাজে লেগে পড়বেন আর কি। আমাদের সবার মধ্যে এমন একটা বন্ডিং তৈরি হয়েছে যেটার কোনো তুলনা হয় না। তো এই বন্ডিংটার নামই হয়তো কলিগ বললে ভুল বলা হবে, এটাই হচ্ছে আসল বন্ধুত্ব। তো চলুন এরকমভাবে আমরা যেন সকলে মিলেমিশে আমাদের এই ফিমেল মেডিসিন ওয়ার্ডের ডিউটিটা কাটিয়ে দিতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা চাইলেই যে কোনো বড় হোটেল কিংবা রেস্টুরেন্টে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারতাম, কিন্তু তাতে কি এই মজাটা হতো বলুন? নিজেরা নিজেদের বাড়ির খাবার বয়ে এনে এই ভাগ করে খাবার যে আনন্দ, সেই আনন্দটাই আলাদা। কি বলেন আপনারা? তো চলুন, অনেক কথাবার্তা হলো, এখন আমিও বসে পড়ি। আমি বসবো এই মেয়েটার সাথে, দেখা যাক। ও পুরোটা খেতে পারবে না বলছে, আমি বসে পড়ি এই সাইডটাতে, নইলে আমার আবার এদিকে অনেক দেরি হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আইবুড়ো ভাতের আয়োজন তো বিভিন্ন রকমভাবে হয়, অথবা সাধভক্ষণের আয়োজনও বিভিন্ন রকম ভীষণ জাঁকজমকের মধ্যে হয়, কিন্তু আমার কাছে এই যে আজকের যে আয়োজনটা, সেটা একটু বেশ অন্য রকমের মনে হয়েছে। কি বলেন আপনারা? যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে আর কিছু পোরশন পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর এই দিদি আর সুহিতাকে অবশ্যই তাদের জীবনের পরবর্তী পদক্ষেপে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাবেন। ভাত ছিল, কুঁদরি ভাজা ছিল, সিম ভাজা, ফুলকপি পকোড়া, বড়ি ভাজা, আলু ভাজা, আলু ফুলকপি, গাজর ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, মিক্সড ডাল, মাছের কালিয়া, নবরত্ন, চিকেন, চিংড়ি মালাইকারি, চাটনি, পায়েস, গাজরের হালুয়া,
আর ওখানে মিষ্টি আর দই। তো মেনুটা নিশ্চয়ই আপনারাও শুনে নিলেন। এটা একজনের পক্ষে নিশ্চয়ই রান্না করে আনা সম্ভব না, ওই জন্যই আমরা সকলে মিলে জিনিসটাকে ভাগ করে নিয়ে যে যার মতো করে রান্না করে এনেছিলাম। আর ব্যবস্থাটা এত সুন্দর হয়েছিল আর খাবারগুলো এত লোভনীয় হয়েছিল যে কি আর বলবো। অনিন্দিতা, এর পরেরটা আমরা দুজনে কিন্তু পুষিয়ে নেব, একদম কোনো কিছু দেওয়ার ইয়েতে থাকবে না। হ্যাঁ, আচ্ছা সুইটিরটা কবে হবে? বলছি সুইটিরটা কবে হবে? এই সুইটিরটা কবে হবে? আমরা প্রচুর গল্প করছিলাম আর মজা করে সময়টা কাটাচ্ছিলাম আর খাচ্ছিলাম। সেটা নিশ্চয়ই আপনারা মাঝে মাঝে ভিডিওর মাঝে মাঝে যে আমি সাউন্ডগুলো দিয়েছি সেটা থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আজকের আয়োজনটা একটা ছোটোখাটো পিকনিকই বলতে পারেন। কি বলেন, আপনাদের কি মনে হয়? পিকনিকের শুধু একটা জিনিসের অভাব ছিল, বড় একটা জায়গা আর সাউন্ড সিস্টেম। বাদবাকি সবাই যে মিলেমিশে একটা মজা আনন্দ করার পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। বসো, ও চেয়ার বসো। এই দিদিকে এখানে আইসক্রিম দে। এ নাও তুমি, এটা নিয়ে না, আমি নিয়ে নিই। তুই চেটে চেটে খা, তুই চেটে চেটে খা। মানে নোংরামের আলটিমেট। আচ্ছা, এই আইসক্রিম দিয়ে আমাদের খাওয়ার পর্বটা সমাপ্ত করলাম। এরপরে চলে আসব ধোয়াধুয়ির পর্বে। আসলে এত জিনিসপত্র দিয়ে অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল, ধোয়াধুয়িটা না করে নিলেও তো নয়, কি বলেন? আর এদিকে একটা মেয়েকে দেখুন, বিয়ে হবে, তো সেটার জন্য অ্যাপ্লিকেশন করেছে। সে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভালের জন্য জমা দেবে আর কি। তো আমাদের না মানে সব দিক থেকেই কত ম্যানেজ করে কাজগুলো যে করতে হয় সেটা আমি মাঝে মাঝে ভাবি। তো বিয়ে করার আগে এই যে ছুটির ম্যানেজমেন্ট সেটাও কিন্তু নিজেদেরকেই করেই তারপরে ছুটিতে বসতে হবে। তো চলুন, এই করতে করতে আমরা কতগুলো ছবি টবি তুলছিলাম। আর এইদিকে এই যে মালাটা পরে নিয়ে কি রিলস টিলস করবে সেটা জানতাম না, এই যে রিলস করবে বলেও রেডি হচ্ছে। তো চলুন আজকের মতো হাসি আনন্দ মজা দিয়ে ব্লগটা এখানেই শেষ করি। যদি ব্লগের কোনো পোরশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আজকের এই আয়োজন কেমন লেগেছে আপনাদের সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের এই আয়োজনটা সকলেরই একসাথে আমরা আয়োজন করেছিলাম। তো আশা করি আপনাদের সকলেরও ভালো লাগবে। তো অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হবে সুইতার বিয়ের একটা ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।